কে তার কোন গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ককে অনিশ্চিত সার্বভৌমিকতার অধিকারী সংগঠনগুলির সম্পর্ক বলেছেন? উত্তর: কুইন্সি রাইট তার 1955 সালে প্রকাশিত দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ককে অনিশ্চিত সার্বভৌমিকতার অধিকারী সংগঠনগুলির সম্পর্ক বলে ব্যাখ্যা করেছেন। এই সংজ্ঞাটির তিনটি দিক রয়েছে। এক, সংগঠন। রাইট এখানে সংগঠন বলতে শুধুমাত্র রাষ্ট্রকে বোঝেননি। তিনি এই শব্দটি ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনের সমস্ত সক্রিয় সত্তাকে, যেমন আন্তর্জাতিক সংগঠন, অরাষ্ট্রীয় সত্তা, বহুজাতিক কোম্পানি, গেরিলা বা বিদ্রোহী গোষ্ঠী, এমনকি বিশিষ্ট ব্যক্তিবর্গকেও চিহ্নিত করেছেন। দুই, অনিশ্চিত সার্বভৌমত্ব। এই সংজ্ঞায় কুইন্সি রাইট রাষ্ট্রের সার্বভৌমত্বের সীমাবদ্ধতা ও পারস্পরিক নির্ভরশীলতাকে গুরুত্ব দিয়েছেন। তার মতে আধুনিক যুগের রাষ্ট্রগুলি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম নয়। তারা আন্তর্জাতিক আইন, চুক্তি, সংস্থা, সমস্যা ও বৈশ্বিক প্রক্রিয়ার দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ প্রতিটি রাষ্ট্রই তার সার্বভৌম ক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক সমাজের নিয়ম ও চাপের মধ্যে কাজ করে। ফলে তাদের সার্বভৌমত্ব অনিশ্চিত ও সীমিত। এবং তিন, সম্পর্ক। তিনি আন্তর্জাতিক সম্পর্ককে এমন এক শাস্ত্ররূপে দেখেছেন যা আধা স্বাধীন বা পারস্পরিক নির্ভরশীল রাষ্ট্র ও সংগঠনগুলির পারস্পরিক সম্পর্ক, কূটনীতি, সংঘাত, সহযোগিতা ও পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করে। অতএব তার সংজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের বাস্তব ও আধুনিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।